খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারোতে উত্তপ্ত বাংলা গোটা পরিস্থিতিকে নাজেহাল পর্যায়ে পৌঁছে ফেলেছে। আর এমনই সময় লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন। তবে এত কিছুকে জল ঢেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও 3000 টাকার ফর্ম বিলি শুরু। এবার লক্ষ্মীর ভাণ্ডারের যোজনা আদলে অন্নপূর্ণা যোজনা, আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন ভোটের সময় ফর্ম বিলি এ তো আইনত অপরাধ। ওই বাজেটে তো 3000 টাকার কথা উল্লেখ থাকলো না। বিরাট বড় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কমিউনিটির সাথে বিক্রি করে তাদের কোনোদিনও ক্ষমা করবেন না। আমি আপনাদের কাছে বলবো, এই জেলাতে একদিকে সতীপীঠ, লাল মাটির দেশ, আমার নিজের দেশ। আমি আবার আপনাদের বলবো, লাল মাটির দেশ, নানুর, জয়দেব, কান্দুল, কেদুলি, পাথর চাপুরি, সতীপীঠ, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী থেকে শুরু করে একদিকে জায়ের থান, একদিকে মাঝির থান, একদিকে আমার বাউলের একতারা, একদিকে আমার আদিবাসীদের ধামসা নাচ, ধামসা, মাদল, একতারা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আজকে হয়তো আমার এই সময়টা হবে না ওদের সাথে পারফরমেন্স করার, আমি তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে বলি, অনেক কাজ হয়েছে, আগামী দিনও হবে। আজকের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। গত দুদিন আগে লোকসভায় বিজেপিকে আমরা পরাস্ত করেছি। এবারেও মনে রাখবেন, এই 26-এই বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিশ্রুতি। যারা এখনো বিজেপির কাছে ফুসফুস করছেন আর রাতের বেলায় ঘুষঘুষ করছেন, তাদের বলে যাই, শিউরিতেও পারবেন না, মোহাম্মদ বাজারও মিলিয়ে আবারও রাজ্য রাজনীতি কচকচানি শুরু হয়েছে গোটা বাংলায়। তবে তার মাঝে যে খবর, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আর এবার ভোটের মুখে বিরাট চাল খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এমন ডামাডোল পরিস্থিতিতে এত বড় সুখবর দিবেন মুখ্যমন্ত্রী। যুবসাথী নিয়ে এবার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু মাসে মাসে 1500 টাকাই নয়, যারা যুবসাথী আবেদন করেছেন, এবার ভোটের আগেই তৃণমূল নেত্রী বলছেন যারা যুবসাথীর জন্য আবেদন করেছেন তাদের চাকরির ব্যাপারটাও তৃণমূল সরকার দেখে নেবে। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের একবার প্রতিশ্রুতি সামনে উঠে এলো। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। আর তার সাথেই বলেন, যুবসাথী যাদের বাকি আছে, পড়ে রয়েছে, তাদেরও করে দেব। বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে তাদেরটাও করে দেব। ঘরে ঘরে পানীয় জল। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। আর বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি। আরও 8 জন যেতে পারিনি, আরও অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপির ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস। মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না, উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে। ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে। তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা। ভাবতে পারেন, देश का नेता कैसा हो, गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अम्बेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो। জানো ভোটে জিততে মরিয়া মুখ্যমন্ত্রী। তবে যে সুখবর উঠে এলো, যেখানে যারা যুবসাথীর টাকা পাচ্ছে তাদের চাকরির ব্যাপারটা সুনিশ্চিত করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বার্তা সামনে। তবে এত কিছুর মাঝেও আর দলবদল কোনোভাবে অব্যাহত থাকেনি তৃণমূলের যোগ। এবার বিরাট বড় খবর, বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর দিনই বিরোধী শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির যুব মোর্চার সহসভাপতি ধনঞ্জয় মাঝি। অত্যন্ত তেমনটাই দাবি শাসক দলের দলবদল বিজেপি নেতা। দাবি করলেন তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো এর জনপ্লাবন দেখে তিনি শাসক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর একই দিনে সিপিএমেও এক পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। আর অপরদিকে হলুদ সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের সকাল থেকেই গরমের চোখ রাঙানি থাকলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত কালবৈশাখীতে একটু হলেও স্বস্তি মিলেছে। তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এবারে হু করে বাড়বে তাপমাত্রা। সপ্তাহ অন্তে হচ্ছে হাওয়া বদল। গরম এবং অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বাড়বে ভ্যাপসা গরম এবং অস্বস্তি। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ফোন খুলেন অখিলেশ। বিরাট বড় খবর সামনে।
মহিলা সংরক্ষণ বিল ও সীমানা পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে তাদের দলের সাংসদদের ভোট দিয়েছেন। সেই উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে তার সঙ্গে কথা বলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এখানে হাসানো পারবেন না, মনে রাখবেন দুঃখে সুখে সবসময় আমরা আপনাদের পাশে থাকি। সব করে দেওয়া হয়েছে, আমি সেগুলো নিয়ে বলে টাইম নষ্ট করতে চাই না। 105টা স্কিম আছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সংখ্যালঘুদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শুরু করে আমার কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় তাছাড়াও স্বাস্থ্যসাথী সব কিছু আমরা করে দিয়েছি। আমরা বলি না করব, মোদিবাবু মিথ্যে কথা বলেন, আমরা বলি না, আমরা যেটা করবার সেটা আমরা করি। এবার বলে যাচ্ছি, শান্তির জন্য লড়ুন, ভোটাধিকার রক্ষা করার জন্য লড়ুন, নিজের অস্তিত্বের জন্য লড়ুন, এনআরসির বিরুদ্ধে লড়ুন, ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য লড়াই করুন, নিজের ভাষাকে রক্ষা করুন, নিজের জাতিকে রক্ষা করুন, সর্বধর্ম সমন্বয়ে সব ধর্মকে রক্ষা করুন, বর্ণকে রক্ষা করুন, মানবিকতাকে রক্ষা করুন। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সবার সুনিশ্চিত থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ওয়াকফ কেউ দখল করতে পারবে না। সব কিছু আমরা করব এবং করছি এবং করব। দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল যে দ্বারকা নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ। আমরা ইতিমধ্যে সেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং আমাদের প্রিলিমিনারি প্রজেক্ট রিপোর্টও তৈরি হয়ে গেছে। খরচ পড়বে 56 কোটি টাকার বেশি। নির্বাচনের পরেই, নির্বাচনের জন্য কাজটা শুরু করতে পারিনি, নির্বাচনের পরেই এই সেতুর কাজ শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে বীরভূম জেলার মোহাম্মদ বাজার সংলগ্ন এলাকা সেকেন্ডা বিশেষ করে সেকেন্ডা এবং পুরাতন গ্রাম থেকে সেকেন্ডা এই সেতুটি হবে। আঙ্গুরগড়িয়া, ভারকাটা, ভুতুরা, দেউচা, চড়িচা, গনপুর, কপিস্তা, মোহাম্মদ বাজার, পুরাতন গ্রাম, রামপুর এবং হিংলার বাসিন্দারা অনেক উন্নত হবে। আরও আপনাদের ব্যবসা থেকে শুরু করে যোগাযোগ বাড়বে। এর আগেও বীরভূমে আমি অনেক সেতু করে দিয়েছি। একেবারে বীরভূমে কেন্দুলি, জয়দেব কেন্দুলি সেতু থেকে শুরু করে একতারা বিধান থেকে শুরু করে তালা বিধান থেকে শুরু করে তারাপীঠের উন্নয়ন থেকে শুরু করে পাথর চাপড়ির উন্নয়ন থেকে শুরু করে কঙ্কালী তালা থেকে শুরু করে নলাটেশ্বরী থেকে শুরু করে বক্রেশ্বর বাবা শিব মন্দির থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। আগামী দিনও বিশ্বাস রাখুন। আমি বলে যাচ্ছি, আজকে আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। ইলেকশনের আগেই আপনাদের টাকা বাড়িয়ে দিয়ে টাকা পাচ্ছেন। বিজেপি আজকে ফর্ম ফিল আপ করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিয়ে, আগামী দিন আপনার সব লুটে নেবে, এটা মাথায় রাখবেন। খবরদার নিজের ডিটেলস কাউকে দেবেন না। এবার বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সরকার সারা জীবন চালাবে, মা বোনেরা জেনে রেখে দিন। 2, যুবসাথীরা যারা নাম অ্যাপ্লাই করেছেন সবাই টাকা পাবেন, প্রসেসে আছে কিছু, এবং তাদের চাকরির সন্ধান আমরা করে দেব। 3 নম্বর, যার এখনো কাঁচা বাড়ি আছে, 1,30,00,000 করেছি, সেন্ট্রাল টাকা দেয় না, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। 4 নম্বর, পানীয় জল এখনো পর্যন্ত যেখানে পৌঁছায়নি সেই পানীয় জল ঘরে ঘরে পৌঁছে যাবে। কৃষকরা জেনে রাখুন, 2,000 টাকা পর্যন্ত আপনারা যারা ইরিগেশনের জন্য বিদ্যুতের বিল দিতেন সেটাও ওয়েভ করে দেওয়া হয়েছে, কারণ ওটা আপনাদের দিতে হবে না। আমরা ধান কিনে নিই, কৃষকদের ভাতা দিই, ক্ষেত মজদুরদেরও দিই, সবাইকে দিই। আমরা চাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই, সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে জিতবো, একসাথে লড়বো, একসাথে গড়ব, একসাথে তৈরি করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা চেষ্টা করব। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব,
এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমে থুতে লিস্টটা আমি পেয়েছি, শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি, বাদ বাকি নাম মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে, তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে, আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে, কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন, যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন? যুদ্ধ জয় করতে পারবেন? মা বোনেরা সকাল সকাল রান্না করে, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্তা করবার জন্য মা বোনেরা আমার সহযোগী, ভাইরা আপনাদের পাশে থাকবে। আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা আমার পাশে থাকবে। আমি এইটুকু বলে সবাইকে বলি, এবারের নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায় তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা। কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাশ হয়ে গেছে 2023 সালের 25শে সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল ময়লা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা, আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি ধর্মের কল বাতাসে নড়ে। এবার হেরেছ, তোমাদের পতন শুরু হয়ে গেছে, অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। আর আজকে যারা বিজেপির কথায় চলছে, আমি পরিষ্কার বলে দিই, আগামী দিন যেখানেই থাকো খুঁজে বের করব, আর নারকেলের নাড়ু তো খাও। আমি এইটুকু বলে বলবো, সকাল রাজ্যসভার তৃণমূলের দলনেতার ডেরেক ও ব্রায়ানের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলে বিরাট খবর সামনে। আর তার সাথে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিরাট বড় আপডেট সামনে। মাধ্যমিকের রেজাল্ট 8ই মে। এবার মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে 8ই মে শুক্রবার। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি, শেষ হয় 12ই ফেব্রুয়ারি। পর্ষদ জানিয়েছে পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে এবার ফল প্রকাশ হচ্ছে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষার্থীরা পরীক্ষার ফল ওয়েবসাইটে ওই দিন সকালে দেখতে পাবেন।
তবে ভোটের কচকচানিতে উত্তপ্ত যখন বাংলা, এমনই সময় বিরাট বড় খবর, বকেয়া ডিএ সংক্রান্ত নথি পৌঁছল নবান্নে। এবার দীর্ঘ টালবানার পর অবশেষে বকেয়া ডিএ সংক্রান্ত নথি পৌঁছল নবান্নে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই নথি পাঠানো হয়েছে, যার আওতায় রয়েছে অধ্যাপক, শিক্ষক এবং শিক্ষার্থীরা। খবর আসছে, স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরে তাদের আলাদা আলাদা করে বকেয়া ডিএ হিসেব শুরু করে দিয়েছে। সমস্ত তথ্য জড়ো করে এবার বিরাট বড় খবর সামনে উঠে এলো। তবে এত কিছুর মাঝে আবারও ভোট নিয়ে তোলপাড়, সরকার ভেঙে বিরাট খবর, কি কাণ্ড ঘটছে বাংলায় তা নিয়ে তোলপাড়। এবার যে খবরে গোটা বাংলা বাজিমাত, সরকারের মেয়াদ ফুরোচ্ছে, আসন পুনর্বিন্যাসের বিল ভেস্তে যেতেই এবার বিজেপিকে কড়া বার্তা। বিরাট তথ্য সামনে উঠে এলো, যেখানে লোকসভার আসন পুনর্বিন্যাস পাশ না করার পরেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। বিরোধী জোটের ঐক্যের কাছে পিছু হটতেই এবার মোদী সাউদের বিরাট বড় বার্তা। আর এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিল পাস না হওয়ায় বিজেপির অস্বস্তি সবার সামনে চলে এসছে। এনডিএ সরকারের মেয়াদ যে ফুরিয়ে আসছে বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, তা এবার সামনে উঠে এলো। বিরাট বড় খবর সামনে উঠে আসতেই তোলপাড় গোটা বাংলা। রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ, এবার ভোটের আগেই 5 বিএলওকে সাসপেন্ড করলো কমিশন, আর যার ফলেই তোলপাড় গোটা বাংলা। এবার নির্বাচন কমিশনের রসে পড়ল বিএলওরা। ভোটের আগেই 5 জন বুথ লেভেলের অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয় সংশ্লিষ্ট ইলেকশন অফিসারকে। নির্বাচন কমিশনের নিয়ম না মেনে রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল এবার অভিযুক্ত বিএলওর বিরুদ্ধে। আর অপরদিকে আরও এক খবর সামনে উঠে এলো, ঝুলেই রইল 33% মহিলা সংরক্ষণ সংবিধান সংশোধনী। আটকে যেতে এবার ডিলিমিটেশন বিল স্থগিত করলো এবার কেন্দ্র। বিরাট বড় খবর, 131তম সংবিধান সংশোধনের বিল পেশ করে কেন্দ্র সরকার। যদিও বিলের পক্ষে ভোট পড়ে 298টি, বিক্ষোভে ভোট পড়েছে 230টি ভোট। বিরাট বড় খবর সামনে। তবে আরও এক খবরে তোলপাড় গোটা বাংলা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু তার মতো অতটা উদার তিনি নন। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এবার এভাবে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, সমস্ত অত্যাচারের হিসাব হবে। আগামী 4ই মে ভোটের ফল ঘোষণার পরই বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার মাঝে বিরাট বড় খবর, 26শে ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে নগদ 21 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। মদ, ড্রাগ, দামি জিনিসপত্র মিলিয়ে বাজেয়াপ্ত জিনিসের মূল্য প্রায় 427 কোটি। তোলপাড় এবার গোটা বাংলা। তবে ভোটে এবার কে এগিয়ে কে পিছিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে, কোনোভাবে এক্সিট পোল প্রকাশ করা যাবে না। কে এগোতে পারে, কে জনমত কি বললো তা বলা যাবে না। আর এমনই সময় বিরাট বড় খবর, গুগল সার্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে প্রচারের ময়দানে এবার গুগল ট্রেন্ডসের তথ্যকে সামনে নিয়ে এলো তৃণমূল। গত সপ্তাহে গুগল সন্ধানে তথ্য হাজির করেছে তৃণমূলের বক্তব্যে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর তুলনায় প্রায় দ্বিগুণ এবং শুভেন্দু অধিকারীর তুলনায় 10 গুণের বেশি আগ্রহ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। গুগলে খোঁজার আগ্রহ মমতা, মোদী, অমিত শাহ, শুভেন্দুর নম্বর যথাক্রমে 31, 17, 7 এবং 3। আর এর মাঝে বিরাট বড় খবর সামনে, ম্যাজিশিয়ান কটাক্ষ এবার রাহুলের, বিতর্ক শুরু। আবারও লোকসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার কথাতে এবার তোলপাড়। মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের উপর বলতে গিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে ম্যাজিশিয়ান বলায় প্রতিবাদে গর্জে ওঠেন বিজেপির সাংসদরা। তাদের দাবি, রাহুলকে ক্ষমা চাইতে হবে। আচরণের তীব্র সমালোচনা করেন স্পিকার ওম বিড়লাও। তবে শত বিরোধিতার মুখেও নিজের মন্তব্যে অনড় থাকেন রায়বেরিলার সাংসদ। তবে যে খবরে তোলপাড়, ব্যর্থ হল মোদী সরকার। মহিলা সংরক্ষণ এবং লোকসভার আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাশ করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। দুদিনের বিতর্ক পর্বশেষে শুক্রবার বিকেলেই বিল নিয়ে ভোটাভুটি হয়। বিকেলের পক্ষে পরে 278টি ভোট এবং বিপক্ষে 211টি ভোট। মোট 489 জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেন। সংবিধানের সংক্রান্ত বিল পাসের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তা পেতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। তবে ভোটের ভারতে যখন উত্তপ্ত বাংলা, এমনই সময় বাংলায় কে ক্ষমতা আসবে তার সময় বলবে।
তবে বর্তমানে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওতে। এবং আরও কিছু বিস্তারিত খবর জানতে আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in, আর লেটেস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন। আসি পরের খবরে, তবে তার আগে প্রত্যেকে ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।